नमस्कार बंधुरा आज के आमी खूब सहज पद्धतिते काँचा आमेर आमसत्व रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी 1 किलो काँचा आम निये नियेछि। আপনারা আমার থেকে হয়তো ভালো কাঁচা আমের আমসত্ত্ব বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে আজকে বাড়িতেই কাঁচা আমের আমসত্ত্ব বানাবো সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য 1 কিলো আম নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি ছুলে ছোট ছোট করে কেটে নেব। এই আমসত্ত্বটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা কিন্তু সবসময় পাকা আমেরই আমসত্ত্ব খেয়ে থাকি, কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটাও খেতে যে এত সুন্দর হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আমগুলোকে আমি কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বড়ও রাখতে পারেন। এবার আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আপনারা রোদে দিয়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারবেন। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো একটু জল। এবার আমগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেবো। আমগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমটাকে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটা বোল নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি, এতে ছেঁকে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন। এইভাবে আমি ছেঁকে নেব, তলা থেকে দেখবেন সুন্দরভাবে পড়ে যাবে। দেখুন এইভাবে সুন্দরভাবে মানে ছাঁকনির তলা থেকে পড়ে যাবে আমসত্ত্বটা, আর বাকি যে চোকলা ফোকলা সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে। আপনারা এইভাবে ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, আমের পালটা আমি বার করে নিয়েছি, আর দেখুন চোকলাগুলো ছাঁকনির মধ্যে রয়ে গেছে, এটাকে আমি ফেলে দেবো। দেখুন বন্ধুরা, এই কড়াইটাই আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, এটাই আমি আমসত্ত্বটা রেডি করব। তার জন্য দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু জল, দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে আমি চিনির ক্যারামেলটা রেডি করে নেব। চিনির ক্যারামেলটা করব কেন, যাতে আমসত্ত্বের মধ্যে সুন্দর একটা কালার আসে। আমি এখানে কোনো ফুড কালার কোনো কিছু দেব না। এইভাবে ছেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন নিচ থেকে কালার আসতে শুরু করবে, তাতে সুন্দর একটা আমসত্ত্বের মধ্যে কালার আসবে। আর এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। যদি খুব বেশি মিষ্টি খেতে আমসত্ত্বে পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন। যেহেতু আমি একটু আমসত্ত্বে মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তাই চিনিটা আমি একটু বেশি দিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। এবার অল্প অল্প করে আমের পালটা দেবো আর নাড়তে থাকবো, একসঙ্গে দিয়ে দেবেন না। আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই টাইমে। এইভাবে দেবো আর নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন কালার এসছে। দেখুন, যত কাঁচা আমের আমসত্ত্ব তার জন্য দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো,
আপনারা এই লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়ো একদমই দেবেন না। এবার ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে একটু জাল দিয়ে নেব একটুখানি ঘন হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে, দেখুন দেখুন সুন্দর একটা ক্যারামেলের গন্ধ বেরিয়েছে, তার সঙ্গে কিন্তু কাঁচা আমের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা আমসত্ত্বটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে একটা থালায় আমি এটাকে ঢেলে নেব। তার জন্য এরকম একটা থালা নিয়েছি, থালাটা আপনারা একটু কান্দা উঁচু দেখেই নেবেন। এবার আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেবো। আপনারা সর্ষের তেলের বদলে এখানে সাদা তেলও দিতে পারেন, তাতে কি হবে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে যাবে। এবার আমসত্ত্বটা আমি থালায় ঢেলে নেব। আমার একটা থালাই হয়ে যাবে। আমরা যে দোকান থেকে আমসত্ত্বটা কিনে খাই সেটা কিন্তু একটু পাতলা হয়, যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি বলে একটু মোটাই বানাচ্ছি। এটা শুকোনোর পরে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে করে নেব। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালার এসছে। এটাকে আমি পাখার নিচে রেখে দেবো। আপনারা চাইলে রোদেও দিতে পারেন, কিংবা রোদে যদি না দিতে চান পাখার নিচে রেখে দিতে পারেন। এখন তো গরমকাল, সকলের বাড়িতেই পাখা চলে, বিশেষ করে রাত্রিবেলা। না হলে আপনারা যখন গ্যাস জ্বালাবেন রান্না করবেন গ্যাসের নিচেও এটাকে রেখে দিতে পারেন। আমসত্ত্বটা শুকিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। আমি এটাকে পাখার নিচেই রেখে দেবো। দেখুন বন্ধুরা আমসত্ত্বটা দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আমি পাখার নিচে রেখে দিয়েছিলাম 2 দিন 2 রাত। দেখুন সাইড থেকে ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর, দেখুন ছেড়ে মানে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। আপনারা এইভাবে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে রেখে দেবেন 1 বছর পর্যন্ত। এবার আমসত্ত্বগুলোকে আমি কাটবো, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠেছে, দেখুন 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 কত সুন্দর, দেখুন আমসত্ত্বটা হয়েছে। দেখুন আমি একটু মোটাই করেছি, আপনারা চাইলে পাতলাও করে নিতে পারেন, যে বাজারে যেভাবে কিনতে পাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আমসত্ত্বটা দেখুন দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।